মার্কিন পুলিশ, নিরাপত্তারক্ষী ও সামরিক বাহিনীর কিছু ইউনিট এখন এমন এক ধরনের গ্লাভস ব্যবহার করছে যেটা দেখতে সাধারণ গ্লাভসের মতো হলেও ভেতরে বসানো আছে হাই ভোল্টেজ শক সিস্টেম। এই গ্লাভস পরা অবস্থায় যদি কেউ কাউকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে সেই শরীর বিদ্যুতের শক খায় এবং কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে পড়ে। পুরো শরীর ঝাঁকুনি খায়, হাত পা দুর্বল হয়ে যায় আর নড়াচড়ার ক্ষমতা কমে যায়। মূলত এটি ব্যবহার করা হয় যখন একজন সন্দেহভাজন ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করছে, তখন গুলি না করে বা বড় কোনো হাতছানির আগেই তাকে কাবু করা যায়। এই গ্লাভস তৈরি করা হয়েছে রাবার ভিত্তিক এক ধরনের প্রতিরোধী উপাদান দিয়ে, যার মধ্যে থাকে একাধিক ইলেকট্রোড, পাওয়ার মডিউল আর কন্ট্রোল বোর্ড। এই বোর্ড থেকে 20,000 থেকে 50,000 ভোল্ট পর্যন্ত হালকা উচ্চ ভোল্টেজ শক দেয়া যায়, যেটা সরাসরি প্রাণঘাতী না হলেও শরীরের স্নায়ু ব্যবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। শক দেওয়ার পর কেউ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণভাবে ভারসাম্য হারায় এবং সেই সময় নিরাপত্তা কর্মীরা তাকে সহজে হ্যান্ডকাফ পরাতে বা নিয়ন্ত্রণে আনতে পারে। এই গ্লাভস চালু বা বন্ধ করার জন্য থাকে থাম সুইচ, আর পুরো সিস্টেম চলে চার্জ করা ছোট ব্যাটারিতে। প্রতিবার চার্জ দিলে এটা ঘণ্টাখানেক ব্যবহার করা যায় এবং একবার প্রায় 50 থেকে 60 বার পর্যন্ত শক দিতে পারে। গ্লাভসের আঙ্গুলে থাকে সেন্সর, যেটা বোঝে কখন চাপ দেওয়া হচ্ছে। শুধু হাতে ধরলে কিছু হয় না, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক প্রবাহ সক্রিয় হয় এবং তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়। এই গ্লাভস সাধারণত পুলিশের টহল দলের কাছে থাকে, যারা সরাসরি জনগণের সঙ্গে রাস্তায় মুখোমুখি হয়। সন্দেহভাজন যদি আক্রমণ করে, পকেটে অস্ত্র রাখে বা পালানোর চেষ্টা করে, সেই মুহূর্তেই তারা এই গ্লাভসের মাধ্যমে শক দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে কোনো ধরনের রক্তপাত হয় না, শরীরে আঘাত পড়ে না, এমনকি আইনগতভাবে মারধরের অভিযোগও হয় না, কারণ শক কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় এবং শরীরের স্থায়ী ক্ষতি করে না। তবে এটা শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের জন্য বরাদ্দ, কারণ কেউ যদি ভুলভাবে বেশি সময় ধরে শক দেয় বা ভুল জায়গায় প্রয়োগ করে, তাহলে হৃদরোগী বা দুর্বল ব্যক্তির জন্য সমস্যা হতে পারে। এজন্য ব্যবহারের আগে প্রতিটি অফিসারকে মেডিকেল ও ট্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। এই গ্লাভস এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের কিছু শহরের পুলিশও ব্যবহার শুরু করেছে, কারণ জনসমাগমে গুলি চালানো বা লাঠি ব্যবহার সবসময় নিরাপদ না। কিন্তু হাত দিয়ে ধরেই যদি কাউকে থামানো যায়, তাহলে সেটা দ্রুততম নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়ে দাঁড়ায়। এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা দেখে বোঝা যায় না যে গ্লাভসের মধ্যে এত শক্তি আছে, কিন্তু একবার কেউ ধরলে সে জানবে যে এক মুহূর্তেই শরীর ঝাঁকিয়ে পুরো সিস্টেম কাবু করে ফেলা যায়। যখন কোনো প্লেন দুর্ঘটনা ঘটে, তখন সেখানে থাকা মানুষের জীবনের কি ভয়াবহ অবস্থা হয় সেটা আমরা কেবল খবরেই পড়ি বা সিনেমায় দেখি। বাস্তবে সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তো নেই, আর থাকলেও সেটা জীবন ঝুঁকির ব্যাপার। কিন্তু আপনি যদি এমন এক অভিজ্ঞতা নিতে চান যেখানে বাস্তবের মতো করে একটা প্লেন দুর্ঘটনার মুহূর্ত আপনার চারপাশে ঘটে যাবে, কিন্তু আপনার দেহ বা জীবনের কোনো ক্ষতি হবে না, তাহলে এমন একটি অভিজ্ঞতা এখন সত্যিই সম্ভব করেছে যুক্তরাজ্যের একটি কোম্পানির নাম ডার্ক ফিল্ড, যারা এমন একটি সিমুলেটেড অভিজ্ঞতার আয়োজন করেছে যেখানে আপনি একেবারে বাস্তবের মতো করে প্লেন ক্র্যাশের ভেতরে পড়ে যাবেন, অথচ আপনি জানবেন পুরোটা একটা অভিনব পরিকল্পনার অংশ মাত্র। এই অভিজ্ঞতা নিতে চাইলে আপনাকে প্রথমে একটি কন্টেইনারের ভেতরে নিয়ে যাওয়া হবে। এই কন্টেইনারটা বাইরে থেকে যেমনই হোক, ভেতরের ডিজাইন একদম একটি আসল প্লেনের কেবিনের মতো। সিটের অবস্থান, জানালা, হ্যান্ডরেস্ট সবকিছু যেন আপনি একদম প্লেনে বসে আছেন এমন অনুভূতি দেয়। আপনাকে দেয়া হবে একটি হেডফোন, যেটার মাধ্যমে আপনি শুনতে পাবেন প্লেন উড্ডয়নের শব্দ, কেবিন ক্রুদের ঘোষণা, এমনকি টেক অফের কম্পনও। একবার আপনি সিটে বসে হেডফোন পরে নিলে ধীরে ধীরে আলো নিভে যাবে, চারপাশে অন্ধকার নেমে আসবে এবং তখনই শুরু হবে সেই অভিজ্ঞতা। একটা আস্ত প্লেন হঠাৎ করে মাঝ আকাশে কাঁপতে শুরু করেছে। হেডফোনে আপনি শুনতে পারবেন তীব্র ঝাঁকুনির শব্দ, মানুষ চিৎকার করছে, কেবিন ক্রু চেঁচিয়ে বলছে সবাই যেন সিট বেল্ট বেঁধে নেয়। আর সেই মুহূর্তে আপনি নিজেও কেঁপে উঠবেন, কারণ সিটটা সত্যি সত্যিই কাঁপছে। হেডফোনে আওয়াজ আসছে, এমনকি মাঝে মাঝে মনে হবে যেন মেঝে একটু নিচে দেবে যাচ্ছে। এই অভিজ্ঞতাটা পুরোপুরি সাউন্ড, আলো এবং ফিজিক্যাল ভাইব্রেশনের সমন্বয়ে তৈরি, যেখানে আপনার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য ভুলে যাবে যে আপনি একটা কন্টেইনারের মধ্যে বসে আছেন, বরং আপনার দেহ আর মন বিশ্বাস করতে শুরু করবে যে আপনি সত্যিই একটা প্লেনে আছেন। আর সেই প্লেনটা এখন ভেঙে পড়ছে, কিন্তু মানুষ এতটাই ভয় পেয়ে যায় যে চোখ খুলে ফেলেন বা কন্টেইনার থেকে বেরিয়ে আসেন। তবে পুরো প্রক্রিয়াটাই 100% নিরাপদ এবং মনস্তাত্ত্বিকভাবে যতটা ভয়াবহ, শারীরিকভাবে ততটাই নিরাপদ। মানুষ যখন বেরিয়ে আসে তখন অনেকেই বলেন এটা তাদের জীবনের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে বাস্তব মতো অনুভূত কোনো অভিজ্ঞতা ছিল।
অনেকে বলেন এই অভিজ্ঞতা নেওয়ার পর তারা বুঝতে পেরেছেন একজন প্লেন যাত্রীর মন কিভাবে কাজ করে যখন জীবন ঝুঁকিতে পড়ে। এই অভিজ্ঞতা নিছক বিনোদন নয়, বরং এক ধরনের শিক্ষামূলক প্রজেক্ট বলেও বিবেচনা করা যায়, কারণ এতে মানুষ ভয়, আতঙ্ক, নিরাপত্তাবোধের অভাব এসব বিষয় নিজের ভেতরে বুঝতে শেখে এবং প্রয়োজনে কিভাবে রিয়্যাক্ট করতে হয় সেটাও কিছুটা আঁচ করতে পারে। তাই আপনি যদি একদম জীবনের মতো বাস্তব ভয়ঙ্কর একটা মুহূর্তকে কোনো বিপদ ছাড়াই অনুভব করতে চান, তাহলে এই প্লেন ক্র্যাশ এক্সপেরিয়েন্স আপনার জন্য এক অসাধারণ সুযোগ। প্রযুক্তি, সাউন্ড ডিজাইন আর সাইকোলজিক্যাল ইফেক্ট সব মিলিয়ে এই অভিজ্ঞতা একেবারে আপনাকে আকাশ থেকে টেনে নামিয়ে এনে বাস্তবের ভয় দেখিয়ে দিয়ে যাবে। এই ফলের নাম শুনলে অনেকেই ভেবে নেয় এটা বুঝি কলা জাতীয় কোনো ফল, কারণ নামের শেষে বানা আছে। কিন্তু বাস্তবে ক্যাসাবানা নামের এই ফলের সঙ্গে কলার কোনো সম্পর্ক নেই। এটি দেখতে অনেকটা বড় আকারের লম্বা সসেজের মতো এবং এর গঠন ও ব্যবহার একেবারে আলাদা। ক্যাসাবানা আসলে কুমড়ো বা শশার মতো লতা জাতীয় গাছের ফল এবং এটি দেখতে লম্বাটে, শক্ত এবং মোটা ধরনের। একসময় কিছু এলাকায় এই ফল নভেলটি আইটেম হিসেবে চাষ হতো, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। এটি এখন অনেকটা বিলুপ্তপ্রায় ফল হিসেবে গণ্য হচ্ছে, যার মূল কারণ হলো এর স্বাদ এবং ব্যবহারজনিত সীমাবদ্ধতা। এই ফল কাঁচা থাকতে সবুজ রঙের হয় আর পাকা অবস্থায় এর বাইরের অংশ লালচে বা গাঢ় লাল রং ধারণ করে। খোসা খুব শক্ত এবং কাটতে গেলে অনেক সময়ও চাপ লাগে। খোসা কাটার পর এর ভেতর থেকে এক ধরনের গন্ধ বের হয়, যা অনেকটা কাঁচা কুমড়ো কিংবা শশার গন্ধের মতো। এর ভেতরের অংশে অনেক বীজ থাকে এবং এই বীজগুলো শক্ত, খাওয়ার অনুপযোগী। বীজের চারপাশে যে অংশ খাওয়া যায় সেটা তুলনামূলকভাবে খুবই অল্প এবং স্বাদে কিছুটা মিষ্টি মিষ্টি, আবার কিছুটা নিরস ধরনের, অনেকটা কাঁচা কুমড়োর মতো। এই ফলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর গন্ধ ফুলের মতো এবং অনেক সময় এর ভেতরের সাদা অংশটা টক মিষ্টি স্বাদ দেয় না, বরং হালকা সবজির মতো লাগে। ফলে এই ফল অনেক জায়গায় ফল হিসেবে খাওয়ার পরিবর্তে সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। কেউ কেউ এটা কাটার পর পাতলা করে টুকরো করে তরকারিতে দিয়ে রান্না করে, কেউ বড়া বা চাপের ভেতরে ব্যবহার করে। এর স্বাদ তেমন তীব্র না হওয়ায় অন্য মশলা বা উপকরণের সঙ্গে ভালোভাবে মিশে যায়। ফল হিসেবে খাওয়ার সময় বেশিরভাগ মানুষ এর স্বাদে আগ্রহ পায় না, কারণ এর খোসা শক্ত, ভেতরে অনেক বীজ এবং খাওয়ার অংশ কম। তবে কেউ কেউ কাঁচা অবস্থায় এর ফালি টুকরো করে মুখে দেয় এবং কচি অংশটা চিবিয়ে খায়। আবার অনেকে এটাকে কেটে রান্না করার আগে ভাপে নরম করে নেয়, যাতে সহজে গলে যায়। ক্যাসাবানার ফলন তুলনামূলক কম এবং এটি বাজারে তেমন দেখা যায় না, কারণ এটা ব্যাপকভাবে চাষ করা হয় না এবং যারা এটি খায় বা ব্যবহার করে তারাও নির্দিষ্ট এলাকা বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ। এর বাইরের অংশ এতটা শক্ত যে সাধারণ ফল হিসেবে কেটে খাওয়াও কষ্টকর। যারা এটা ভালো করে চেনে তারা জানে কোন সময় এই গাছ ফল দেয়, কখন কাটলে খোসা তুলনামূলক নরম থাকে আর কখন রান্না করলে ভেতরের অংশ টেকসই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফল আসলে নামের কারণে বিভ্রান্তি তৈরি করে, কারণ ক্যাসাবানা কলা না এবং ফল হিসেবে খুবই সীমিত ব্যবহারযোগ্য, বরং এটি অনেকাংশে সবজির মতো রান্না করে খাওয়াই বাস্তবসম্মত এবং সেই দিক থেকে এটি ফলের চেয়ে বেশি উপকারী সবজি উপাদান হিসেবে পরিচিত। এখন আর মাঠে গরু ঘোড়া রাখার জন্য বাঁশের খুঁটি বা কাঁটাতারের বেড়া দিতে হচ্ছে না। এক ধরনের স্মার্ট কলার বা গলার বেল্টের মাধ্যমে এখন পুরো পশুর চলাফেরা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, তাও কোনো দৃশ্যমান সীমারেখা ছাড়াই। এই প্রযুক্তির নাম ভার্চুয়াল ফেন্সিং। এর কাজ খুব সোজা। প্রতিটি গরুর গলায় এমন একটি কলার লাগানো হয় যেটার ভেতরে জিপিএস ট্র্যাকার থাকে। এর মাধ্যমে গরুর চলাফেরা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা যায়। আর গরু যদি সে নির্ধারিত ডিজিটাল সীমানা অতিক্রম করতে চায়, তখন অডিও সিগন্যাল আর হালকা বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়। যখন গরু বা ঘোড়া কোনো নিষিদ্ধ সীমার কাছাকাছি চলে আসে, তখন প্রথমে তার কানে একটা সতর্ক সংকেত বাজে, এক ধরনের শব্দ যা গরু একসময় শিখে ফেলে, মানে সে সীমানা পার করে যাচ্ছে। যদি সে তাও সামনে এগোয়, তখন তার গলায় থাকা কলার থেকে খুবই মৃদু এক ধরনের বৈদ্যুতিক ইম্পালস পাঠানো হয়। এটা তেমন বড় কিছু না, শুধু একটা টোকা বা দোলা, যা গরু বুঝে যায় এখানে থামতে হবে। এই সিস্টেম এতটাই উন্নত যে একবার যদি গরু সীমানা পেরিয়েও যায়, তখন সরাসরি মোবাইলে বা মনিটরে রিয়েল টাইম লোকেশন এসে যায়। মনে করতে পারেন প্রতিটি গরু যেন একটা 4 পায়ে চলা ট্র্যাকিং ডিভাইস। যে কোনো সময় দেখানো যায় কোন গরু কোথায় আছে, কোন দিক দিয়ে যাচ্ছে আর কোথায় থেমে আছে। এটা শুধু খামার মালিকের নিরাপত্তার জন্য নয়, এটা এখন আধুনিক প্রাণী সম্পদ ব্যবস্থাপনার অংশ হয়ে উঠেছে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো বেড়া বানাতে কোনো খরচ হয় না। প্রচলিত কাঠ বা লোহার ফেন্সিং বানাতে যেখানে হাজার হাজার টাকা খরচ হতো, সেখানে এখানে শুধু একটা ডিভাইস কিনে নিতে হয় এবং একটা মোবাইল অ্যাপের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা যায়। ফলে খামারদার চাইলে প্রতিদিন সীমানা বদলে দিতে পারেন। আজ একদিকে চড়াবে, কাল অন্যদিকে। এটা পশুর খাওয়ার জায়গা রিফ্রেশ করে এবং জমির উপর চাপ কমায়। এমনকি যদি কোনো গরু হঠাৎ করে পালিয়ে যায় বা চুরি হয়ে যায়, তার রুট দেখা যায় অ্যাপে এবং সঙ্গে সঙ্গে লোকেশন অনুযায়ী রক্ষা ব্যবস্থা নেওয়া যায়। পুরো ব্যবস্থাটি এতটা নির্ভরযোগ্য যে ইউরোপ, অস্ট্রেলিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার খামার এখন এই পদ্ধতিতে চলে। এই প্রযুক্তি খরচ কমায়, শ্রম বাঁচায় এবং পশুদেরও স্বাস্থ্যকর ঘাস খাওয়ার সুযোগ বাড়ায়, কারণ তারা খোলা জায়গায় ঘুরে বেড়াতে পারে। আর এভাবেই গরু ঘোড়াকে সীমার মধ্যে রাখা এখন শুধু দড়ি বা বেড়ার মাধ্যমে নয়, বরং পুরোপুরি স্যাটেলাইট আর সেন্সরের মাধ্যমে ডিজিটালি নিয়ন্ত্রিত হচ্ছে।